বন্ধুরা আইটিবিপি অর্থাৎ ইন্দো তিবেতান বর্ডার পুলিশ ফোর্সের তরফ থেকে কনস্টেবল জেনারেল ডিউটি অর্থাৎ কনস্টেবল জিডির নিয়োগ সংক্রান্ত একটি ভ্যাকেন্সি চলে এসেছে, সেটি আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। তুমি যদি আইটিবিপি হতে চাও অর্থাৎ ইন্দো তিবেতান বর্ডার পুলিশ ফোর্স হওয়ার তোমার স্বপ্ন রয়েছে, তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। কনস্টেবল জেনারেল ডিউটির যে ভ্যাকেন্সি বার হয়েছে সেক্ষেত্রে তোমাদেরকে কোনো প্রকার এক্সামিনেশন দিতে হবে না, নো এক্সাম অর্থাৎ বিনা পরীক্ষায় তুমি কিন্তু সিলেকশন নিতে পারবে। দেখো অ্যাপ্লিকেশানও কিন্তু তোমাদের শুরু হয়েছে। recruitment.itbppolice.nic.in এই ওয়েবসাইটে এসে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করবে। তোমার যদি আইটিবিপিতে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে তোমাকে প্রথমত রেজিস্ট্রেশন করতে হবে না, প্রথমত তুমি কিন্তু লগ ইন করেই তোমার আইডি এবং পাসওয়ার্ড যেটা রয়েছে সেটা দিয়েই তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। আর তুমি যদি ফ্রেশ প্রার্থী হয়ে থাকো তাহলে প্রথমত তুমি তোমার নামটি রেজিস্ট্রেশন করে নেবে। রেজিস্ট্রেশন করার পরে তুমি কিন্তু লগ ইন অপশানে ক্লিক করে লগ ইন অ্যাপ্লিকেশান করতে পারবে। তো বন্ধুরা তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের যে ভ্যাকেন্সি তার নোটিফিকেশান, এখান থেকে তোমরা কিন্তু নোটিফিকেশানটিও ডাউনলোড করতে পারবে। তো চলো বন্ধুরা নোটিফিকেশানের পাতায় যাওয়া যাক এবং সেখান থেকে তোমাদেরকে সম্পূর্ণ তথ্য শেয়ার করে যাক। তার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি তোমরা ডিফেন্স আপডেট পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে যে কোনো ফোর্স রিলেটেড আপডেট সবার প্রথমে পেয়ে যাবে। বন্ধুরা তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এটি হলো আইটিবিপির তরফ থেকে পাবলিশ করা অফিসিয়াল ফুল নোটিফিকেশন, ইন্দো তিবেতান বর্ডার পুলিশ ফোর্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। Detailed advertisement for recruitment of meritorious sports person to the post of Constable General Duty under Sports Quota 2024 in ITBP। অর্থাৎ বন্ধুরা এই যে ভ্যাকেন্সিটি বার হয়েছে এটি কিন্তু স্পোর্টস কোটার মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে। মেল ফিমেল উভয়ই কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। গ্রুপ সি পোস্ট, নন গেজেটেড, নন মিনিস্ট্রিয়াল পোস্ট। অ্যাপ্লিকেশান তোমাদের শুরু হয়েছে, এখানে অ্যাপ্লিকেশান ডেটটাও তোমরা দেখতে পাচ্ছ। এই মাসের 4 তারিখ থেকে তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হয়েছে এবং এপ্রিলের 2 তারিখ পর্যন্ত রাত 12টা পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। এখানে বিভিন্ন তোমাদের অ্যাথলেটিক রয়েছে, অর্থাৎ বিভিন্ন তোমাদের ইভেন্ট রয়েছে এবং বিভিন্ন তোমাদের গেম রয়েছে, যেমন অ্যাথলেটিক রয়েছে, সুইমিং রয়েছে, শুটিং রয়েছে, বক্সিং রয়েছে, ওয়েট লিফটিং রয়েছে, তার সঙ্গে সঙ্গে আর্চারি রয়েছে, জিমন্যাস্টিক রয়েছে, কবাডি রয়েছে, আইস হকি রয়েছে, হকি, ফুটবল, তার সঙ্গে সঙ্গে তোমাদের রয়িং রয়েছে, ভলিবল রয়েছে, জুডো রয়েছে, হ্যান্ডবল রয়েছে, আইস স্কিং রয়েছে, পাওয়ার লিফটিং রয়েছে, খোখো রয়েছে, সাইকেলিং রয়েছে, যোগো রয়েছে, বাস্কেটবল রয়েছে। এইরকমভাবে কিন্তু অনেক তোমাদের স্পোর্টস রয়েছে। সেক্ষেত্রে স্পোর্টসের মধ্যে বিভিন্ন ইভেন্ট রয়েছে, যেমন অ্যাথলেটিকের ক্ষেত্রে দেখো, অ্যাথলেটিকের ক্ষেত্রে যেমন 100 মিটার রান, 400 মিটার রান, তার সঙ্গে সঙ্গে 800 মিটার তোমাদের হার্ডিল, তার সঙ্গে সঙ্গে 800 মিটার রেস, 1500 মিটার রেস, 5000 মিটার অর্থাৎ 5 কিলোমিটার তোমাদের রানিং। এরকমভাবে কিন্তু তোমাদের লং জাম্প, হাই জাম্প, তার সঙ্গে সঙ্গে জ্যাভলিন থ্রো, শর্টপুট, এরকমভাবে বিভিন্ন তোমাদের ইভেন্ট রয়েছে। সুইমিংয়ের ক্ষেত্রে 100 মিটার ফ্রি স্টাইল রয়েছে, 200 মিটার ফ্রি স্টাইল রয়েছে, 400 মিটার ফ্রি স্টাইল রয়েছে, তার সঙ্গে সঙ্গে ওয়াটার পুলো রয়েছে। শুটিংয়ের ক্ষেত্রে 100 মিটার তোমাদের পিস্তল রয়েছে, 25 মিটার পিস্তল রয়েছে। বক্সিংয়ের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ ওয়েট 55 থেকে 54 কেজি। এরকমভাবে কিন্তু তোমাদের গেমের পাশাপাশি কিন্তু ইভেন্ট রয়েছে। তো যে কোনো ইভেন্টে তুমি যদি পারদর্শী হয়ে থাকো সেই ইভেন্ট অনুসারে কিন্তু ভ্যাকান্সিও রয়েছে। যেমন দেখো 100 মিটার রানের ক্ষেত্রে দেখো মেলের ক্ষেত্রে একটি ভ্যাকান্সি, ফিমেলের ক্ষেত্রে একটি ভ্যাকান্সি, টোটাল 2টি ভ্যাকান্সি। এরকমভাবে তোমাদের ইভেন্টের পাশাপাশি ভ্যাকান্সিও কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে, টোটাল কোন ইভেন্টে কয়টি ভ্যাকান্সি রয়েছে। তো দেখো অ্যাথলেটিকের ক্ষেত্রে টোটাল তোমাদের 25টি ভ্যাকান্সি রয়েছে, সুইমিংয়ের ক্ষেত্রে 7টি, তার সঙ্গে সঙ্গে শুটিংয়ের ক্ষেত্রে তোমাদের এখানে রয়েছে টোটাল অনেকগুলো ভ্যাকান্সি রয়েছে। এমনি করে বক্সিংয়ে 5টি রয়েছে, ওয়েট লিফটিংয়ে 7টি, তার সঙ্গে সঙ্গে আর্চারি 6টি এবং তোমাদের জিমন্যাস্টিক, কবাডি, এরকমভাবে প্রত্যেকটিতে ভ্যাকান্সি কিন্তু আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। গ্র্যান্ড টোটাল তোমরা এখানে দেখতে পাচ্ছ 133 ভ্যাকান্সি রয়েছে। মেলের জন্য 70টি, ফিমেলের জন্য 63টি, টোটাল কিন্তু 133টি ভ্যাকান্সি কিন্তু এখানে তোমাদের দেয়া হয়েছে। ওকে, কনস্টেবল জেনারেল ডিউটি তোমাদের পে স্কেল থাকবে লেভেল 3, স্যালারি থাকবে 21,700 টাকার তোমাদের ঢুকে বেসিক পে এবং এককালীন তোমাদের 69,100 টাকা বেসিক পে কিন্তু হবে। এখানে এলিজিবিলিটি কন্ডিশন দেখো তোমাদেরকে বলে দিচ্ছি। 18 থেকে 23 জেনারেল ক্যাটাগরির জন্য বয়স হতে হবে। SC ST হয়ে থাকলে 5 বছর অর্থাৎ 18 থেকে 28 এবং জেনারেল ক্যাটাগরি হয়ে থাকলে 18 থেকে OBC ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে 3 বছর বয়সে ছাড় পেয়ে যাবে, অর্থাৎ 18 থেকে
26 বছরের মধ্যে তোমার বয়স হয়ে থাকলে আবেদন করতে পারবে। এখানে ইন্ডিভিজুয়াল ইভেন্টের ক্ষেত্রে তোমাদের ইন্টারন্যাশনাল ন্যাশনাল তোমাদের গেমের ব্যাপারে কিন্তু তোমাদের এখানে সার্টিফিকেট চাওয়া হবে। টিম ইভেন্টের সার্টিফিকেট ইন্টারন্যাশনাল ন্যাশনাল থাকলেও হবে এবং ইন্ডিভিজুয়াল গেমেও তোমার ইন্টারন্যাশনাল ন্যাশনাল সার্টিফিকেট থাকলেও হবে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি একের পর এক। এজ রিল্যাক্সেশন আগেই তোমাদেরকে আমি বলে দিয়েছি, 5 বছর ছাড় পেয়ে যাবে এসসি এসটি ওবিসি প্রার্থী হয়ে থাকলে 3 বছর। ইকোনমিক্যালি যারা রয়েছে তাদের ক্ষেত্রে অর্থাৎ ইডাব্লিউএসের ক্ষেত্রে কোনো প্রকার ছাড় এখানে নেই। দেখো এখানে দেখো তোমাদের গেম রয়েছে যেমন অলিম্পিক গেম, সামার এবং উইন্টার। তোমরা জানো যে অলিম্পিক তোমাদের সামার অলিম্পিক এবং উইন্টার অলিম্পিক হয়ে থাকে। সেখানে তুমি যদি গোল্ড মেডেলিস্ট হয়ে থাকো তাহলে কিন্তু 100 নাম্বার কিন্তু তোমাকে দেওয়া হবে, অর্থাৎ 100তে 100। অর্থাৎ কেউ যদি অলিম্পিক গেমস সামার এবং উইন্টারে গোল্ডেন মেডেল নিয়ে থাকে এবং সে যদি অ্যাপ্লিকেশন করে তাহলে সে কিন্তু 100-এ 100% চাকরি পেয়ে যাবে, কারণ সে 100তে 100 নাম্বার তাকে দেওয়া হবে। ওকে, এবার তুমি যদি সিলভার পেয়ে থাকো 96 নাম্বার, ব্রোঞ্জ পেয়ে থাকলে 92 নাম্বার এবং শুধু যদি পার্টিসিপেট করে থাকো তাহলে 80 নাম্বার তোমাকে দেওয়া হবে। ওকে, তারপরে দেখো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ বা ওয়ার্ল্ড কাপ তুমি যদি খেলে থাকো সেক্ষেত্রে 90 নাম্বার, গোল্ড পেয়ে থাকলে, সিলভার পেয়ে থাকলে 86 নাম্বার, তার সঙ্গে সঙ্গে ব্রোঞ্জ মেডেল পেয়ে থাকলে 82 নাম্বার, তার সঙ্গে সঙ্গে শুধু পার্টিসিপেট করে থাকলে 70 নাম্বার এখানে দেওয়া হবে। এরকমভাবে এশিয়ান গেমস, চ্যাম্পিয়ন গেমস, ইউথ অলিম্পিক গেমস, ইউথ জুনিয়র এশিয়ান চ্যাম্পিয়নশিপ, তার সঙ্গে সঙ্গে এসএএফ গেমস, এনি ইন্টারন্যাশনাল কম্পিটিশান, যে কোনো ইন্টারন্যাশনাল কম্পিটিশান রিকগনাইজ বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা যেগুলো তোমাদের পার্টিসিপেট করা হয়, সেখানে তুমি যদি গোল্ডেন পেয়ে থাকো 40 নাম্বার, ব্রোঞ্জ সিলভার পেয়ে থাকলে ব্রোঞ্জ পেয়ে থাকলে 36 নাম্বার, সিলভার পেয়ে থাকলে 36, ব্রোঞ্জ পেয়ে থাকলে 32, পার্টিসিপেট করে থাকলে কিন্তু 26। এরকমভাবে ন্যাশনাল গেমস, সিনিয়র ন্যাশনাল গেমস যেমন ইন্ডিভিজুয়াল বা টিম ইভেন্টে অনেকে ফুটবল খেলে থাকে, হকি খেলে থাকে, এরকমভাবে তুমি যদি ইউথ জুনিয়র এবং ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে তুমি যদি খেলে থাকো তাহলে কিন্তু এখানে কিন্তু মার্ক তোমাকে দেওয়া হবে। তবে সিনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে তুমি যদি অংশগ্রহণ করে থাকো সেক্ষেত্রে কোনো প্রকার মার্ক দেওয়া হবে না, বা জুনিয়র বা ইউথ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে তুমি যদি অংশগ্রহণ করে থাকো তাহলে কোনো প্রকার মার্ক দেওয়া হবে না। অর্থাৎ গোল্ডেন, সিলভার এবং ব্রোঞ্জ যারা পেয়ে থাকে তাদেরকে কিন্তু এখানে নাম্বার দেওয়া হবে। সেই নাম্বারের ভিত্তিতে কিন্তু তোমাদের ট্রায়াল হবে এবং সিলেকশন কিন্তু তোমাকে দেওয়া হবে। তবে যারা অলিম্পিক বা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ বা ওয়ার্ল্ড কাপে যারা অংশগ্রহণ করেছে বা এশিয়ান গেমস বা কমনওয়েলথ গেমসে যারা অংশগ্রহণ করেছে তাদের ক্ষেত্রে বিশেষ এখানে মানে সবথেকে নাম্বার তারা পাবে এবং তারা যদি অ্যাপ্লিকেশান করে তারা কিন্তু 100-এ 100% সিলেকশান নিতে পারবে। কিন্তু তারা অ্যাপ্লিকেশান করে না, কারণ একজন অলিম্পিকের প্রার্থী কেউ চাইবে না যে আমি আইটিবিপিতে জয়েন করব। ওকে, তবুও ভ্যাকান্সি তাদের জন্যই কিন্তু এখানে রাখা হয়েছে। যদি বা কেউ অ্যাপ্লিকেশান করে সেই উদ্দেশ্যে কিন্তু এখানে ভ্যাকান্সিগুলো দেওয়া হয়েছে। তবে অনেকে ভাবে যে আমি হয়তো ন্যাশনাল গেম বা আমি কলেজ থেকে কোনো একটা গেম খেলেছি, সেক্ষেত্রে কিন্তু হবে না। ন্যাশনাল বা ডিস্ট্রিক্ট লেভেল যে সার্টিফিকেটগুলো হয়ে থাকে বা যে কোনো ক্লাব লেভেল বা যে কোনো, তোমাদেরকে বলে দিচ্ছি, যে কোনো অনুষ্ঠানে যে সার্টিফিকেটগুলো দেওয়া হয়ে থাকে সেগুলো কিন্তু তোমাদেরকে সেই সার্টিফিকেট থাকলে কিন্তু হবে না। ইউথ জুনিয়র ন্যাশনাল, ইউথ বা জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ লাস্ট, বা ন্যাশনাল গেমস অ্যান্ড সিনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, এই দুটো কিন্তু লাস্ট। এর ওপরে যত তোমাদের গেম রয়েছে প্রত্যেকটি গেমে তুমি যদি পার্টিসিপেট করে থাকো তাহলে কিন্তু তুমি অ্যাপ্লিকেশন করবে অবশ্যই। ওকে, সেই হিসাবে কিন্তু তোমাদের সিলেকশন দেওয়া হবে। জেনারেল ক্যান্ডিডেটের জন্য কিন্তু 170 হাইট, 157 ফিমেলের জন্য 80 নর্মাল চেস্ট, 5 সেন্টিমিটার ফোলাতে হবে। তাছাড়াও গোর্খা গারওয়ালস, তার সঙ্গে সঙ্গে নর্থ ইস্ট প্রার্থীদের জন্য এখানে 165, 155 ফিমেল, 78 নর্মাল চেস্ট, 5 সেন্টিমিটার ফোলাতে হবে। এরকমভাবে যারা এসটি রয়েছে, শিডিউল ট্রাইব, 162.5 সেন্টিমিটার মেলের জন্য, ফিমেলের জন্য 150 সেন্টিমিটার, 76 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফোলাতে হবে। তাছাড়াও তুমি যদি শিডিউল ট্রাইব হয়ে থাকো এবং নর্থ ইস্ট থেকে বিলং করো তাহলে 157 মেলের জন্য, ফিমেলের জন্য 147.5 সেন্টিমিটার, 76 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফোলাতে হবে। তো এইরকমভাবে কিন্তু তোমাদের হাইটটা নেওয়া হবে। N6 ভালো চোখে, খারাপ চোখে N9 কিন্তু চোখের ক্ষমতা থাকতে হবে এবং ডিস্ট্যান্স ভালো চোখে 6'6" এবং খারাপ চোখে 6'9" কিন্তু চোখের ক্ষমতা থাকতে হবে মেডিকেল টেস্টের জন্য। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লিকেশন করবে তোমাদেরকে আমি আগেই বলে দিয়েছি কীভাবে তুমি অ্যাপ্লিকেশন করবে। অনলাইন মোডেই কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। সিলেকশন প্রসেস, তুমি অ্যাপ্লিকেশন করবে এই ডেটের মধ্যে, তারপরে কিন্তু তোমাদের ডকুমেন্টেশনের জন্য তোমাদেরকে ডাকা হবে। ডকুমেন্টেশনে যখন যাবে তখন কিন্তু তোমাদের পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, যেটা তোমাদের মাপঝোঁক সেটা কিন্তু পিএসটি হবে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ।
দেন পিএসটি হয়ে যাওয়ার পরে কিন্তু তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে, যে তোমাদের গেম রয়েছে সেই গেমের উপরে যে মার্ক দেওয়া হবে সেই মার্কের উপরে কিন্তু তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে। এক্ষেত্রে কোনো প্রকার এক্সামিনেশান তোমাদের হবে না। ওকে, তারপরে ডিটেলড মেডিকেল এক্সামিনেশান, তারপরে রিভিউ মেডিকেল এক্সামিনেশান আরএমই হবে। তো এইভাবে পুরো প্রসেসটা তোমাদের সিলেকশন তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, কোনো প্রকার এক্সাম হবে না, সিলেবাস এক্ষেত্রে কোনো প্রকার মেনশন করা নেই। আর নিচে তোমাদের কাস্ট ফরম্যাটগুলো দেওয়া হয়েছে, তুমি এসসি এসটি ওবিসি ইডব্লিউএস যে তোমাদের ফরম্যাট হয়ে থাকে সেগুলো কিন্তু তোমাদের এখানে মেনশন করে দেওয়া হয়েছে। তো আশা করি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পেরেছি। তুমি যদি ন্যাশনাল ইন্টারন্যাশনাল যে গেম আমি তোমাদেরকে বললাম সেই গেমে তুমি যদি পার্টিসিপেট করে থাকো বা তোমার সিলভার ব্রোঞ্জ বা গোল্ড পেয়ে থাকো, তাহলে অবশ্যই অ্যাপ্লিকেশন করলে তোমার ফ্যাসিলিটিস রয়েছে। সেই হিসাবে কেউ যদি অ্যাপ্লিকেশন না করে তাহলে ধরে নাও তুমি 40 নাম্বার তোমাকে দেওয়া হবে, সেই 40-এই কিন্তু তোমার সিলেকশন হয়ে যাবে। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। ধন্যবাদ।